এখানে আমি নিয়েছি 1 কাপ মিন্স 200 গ্রাম মুসুর ডাল। জেনারেলি এই রান্নাটি আমি মুসুর ডাল দিয়েই করে থাকি, আর খেতেও কিন্তু মুসুর ডালেই ভালো লাগে। তাই ডাল ভালোভাবে কয়েকবার কিন্তু প্রথমে ভালো করে আমাদেরকে ধুয়ে নিতে হবে। ইন্ডিয়াতে ফোন করলে এখন কি খবর পাওয়া যায়? গ্যাসের সিলিন্ডার ভীষণ প্রবলেম, দাম বেড়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অনেক ঝামেলা। বেশি কিছু রান্না করতে পারবো না, চট জলদি কিছু রান্না চাই। তেমনি আজকে একটি মুশকিল আসানের রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে যাচ্ছি প্রেসার কুকারে। তবে কমপ্লিট মিল, কিন্তু খেতেও টেস্টি। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। ডাল ভালোভাবে কয়েকবার ধোয়ার পরে কিন্তু ডালটা আমরা ভিজিয়ে রাখবো। ডাল ধোয়া হয়ে গেছে, এবার আমি এখানে ভিজিয়ে রাখছি। ডাল যেন ভালোভাবে ডুবে যায় ততটুকুই কিন্তু জল দেবো, অনেক জল দিয়ে ভিজাচ্ছি না। দেখো, সময় বাঁচাতে গেলে কিন্তু ডালটা কিন্তু অবশ্যই তোমাদেরকে 30 to 35 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর হাতে যদি সময় না থাকে 10 মিনিট 15 মিনিট ভিজালেও চলবে, তবে গরম জল দিয়ে ভিজিয়ে সেই সময়। এই মুসুর ডালের ডিম তড়কা বানাতে চাই। আমার পেঁয়াজ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, নিয়েছি 2 কোয়া রসুন কুচি, আদা কুচি ছোট্ট একটা টুকরো, একটি ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর চাই 2টো ডিম। রান্নাটি করছি প্রেসার কুকারে। 1 টেবিল চামচ তেল প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি, তাতে দিচ্ছি 2টো ডিম ভেঙে, দেবো সামান্য লবণ, একটু স্ক্র্যাম্বল এগ বানিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভালো করে একটুখানি নেড়ে দেবো ডিমগুলো, যাতে এগ ভুর্জি বলো স্ক্র্যাম্বল এগ বলো সেরকম যেন ঝুরঝুরে একটু হয়ে যায়। তোমরা চাইলে সেপারেটলিও কিন্তু করতে পারো। আমি একই প্রেসার কুকারেই কিন্তু সব কিছু বানিয়ে নিচ্ছি আজ। তৈরি হয়ে গেছে স্ক্র্যাম্বল এগ, একটি প্লেটে আমি এবার তুলে রেখে দিচ্ছি। এবার একই প্রেসার কুকারে আরও 1 টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা হাফ করে ভেঙে দিচ্ছি, আর দেবো হাফ চা চামচ কালো জিরে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার এতে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে বেশি নয় 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। রান্নাটা যেহেতু প্রেসার কুকারে করছি, তাই পেঁয়াজ রসুন আদা অনেকক্ষণ ধরে ভাজতে হবে তা নয় কিন্তু। মিনিট 2 পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কিন্তু আরও মিনিট খানেকের জন্য একটু ভেজে নেব। এদিকে ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল থেকে জল থেকে ছেপে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজের আলু কিন্তু এরকম বড় বড় চাঙ্কে কিন্তু কেটে নিয়েছিলাম। এবার ঝরিয়ে রাখা ডাল আর আলুর টুকরোগুলো এতে দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আলু কিন্তু এখানে টোটালি অপশনাল, না চাইলে তোমরা দেবে না, তবে আলু দিলে এটা কমপ্লিট কিন্তু একটা মিল হয়ে যাচ্ছে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আরও মিনিট 2 আমি ভালো করে ভেজে নেব সব কিছু। খুবই কম সময়ে একটি কমপ্লিট মিল, খুবই ডেলিশিয়াস আর হেলদিও বলতে পারো। রান্না কিন্তু হয়ে যায়, খুব যে সময় লাগে তা নয় কিন্তু। মিনিট 2 ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিব জল এতে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব জল। আমি এখানে নিয়েছি 1 কাপ ডাল, তাই দিচ্ছি 4 কাপ জল। রান্না করার পর জলের পরিমাণ দরকার হলে একটু গরম জল অ্যাড করে কিন্তু কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করতে পারবে। জাস্ট 1 সিটি দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। জাস্ট কিন্তু একটা সিটিই দেবো, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু খুলতে যাচ্ছি আমি কুকার। পুরোপুরি প্রেশার রিলিজ হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। ডাল আর আলু সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে। তোমাদেরকে কনসিস্টেন্সিও দেখাবো কতটা ঠিক হয়েছে। দেখতেই পাচ্ছ আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে। এবার এখানে ডিম যে ভেজে রেখেছিলাম, স্ক্র্যাম্বল এগ করে রেখেছিলাম, সেটা এতে অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি এখানে। তোমাদের যদি মনে হয় খুব ঠিক হয়েছে, তবে কিন্তু একটু গরম জল এতে অ্যাড করে কিন্তু কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিও, কারণ ডালটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও একটু ঠিক হয়ে যাবে। সে স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, টোটালি কিন্তু অপশনাল। ওই ঘি অ্যাড করলে দেখবে এই মুসুর ডাল ডিমের তরকার কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে গেছে।
এবার পরিবেশন করবার পালা। সামান্য ধনে পাতা কুচিয়ে নিয়ে উপর দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তা তৈরি হয়ে গেল আমাদের ঝটপট খুব ইজি ওয়েতে কিন্তু মুসুর ডালের ডিম তড়কা। ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট লাগবে তোমাদের বানাতে। তা আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।